গিবলি না গিবলি কী সব একটা অ্যাপ বেরিয়েছে, দেখেছো? দেখবে নিশ্চয়ই। ফেসবুকে সবাই ওই সব অ্যাপটা ইউজ করে নিজেদের কার্টুন বানিয়ে নিচ্ছে। ভাবা যায় না যে কী সব অ্যাপ ইউজ করে নিজেদেরকে কার্টুন বানানো যায়। আমি তো এমনিই কার্টুন, আমার অ্যাপ বানানোর কোনো দরকার নেই, অ্যাপ দিয়ে কার্টুন বানানোর কোনো দরকার নেই। আমি এমনিই কার্টুন। দেখো আমি কি সুন্দর কার্টুন। ওইসব ঘিবলি টিবলি দিয়ে অ্যাপ বানাইনি আমি অ্যাপ নয়, মানে ঘিবলি টিবলি দিয়ে নিজের ফটো বানাইনি। ওসব ফটো, এই যে কী ফটো জানো, স্টিকার ফটো। কার্টুনের মতো দেখতে হবে। আমার দরকার কি আছে আমাকে কার্টুনের মতো দেখতে হতেই হবে? বাবারে, ঢং দেখলে সব বাঁচি না। যে কোনো একটা কিছু বেরোলো তো সব কটা করে লাইন দিয়ে চলে গেল। ঘিবলি ঝড় যাকে বলে, ঝড়ের মতো সবাই ঘিবলি ফটো দিচ্ছে। কার্টুনের মতো দেখতে হতে হবে, সবাই দিচ্ছে আমাকেও দিতে হবে। কি পাচ্ছে আমি তো জানি না। আমার তো ভালো লাগছে না ওইসব ভিডিও। মরণ, ঘিবলিতে গিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও ফটো এসব দিচ্ছে। আমি এসব পারিও না, আমি এসব করতেও যাব না। ফালতু জিনিস, ওইসব করে কি লাভ হবে? আবার অনেক সময় বলে যা তা অ্যাপ টিপে ওইসব করা উচিত নয় বলে, অনেকেই বলে। এতে নাকি ডেটা ফেটাকে সব চুরি করে নেবে, সেই সব চুরি করে নিয়ে তোমার সমস্ত ইনফরমেশান চুরি করে নেবে। তোমার কোথায় ব্যাংক ব্যালেন্স আছে, ব্যাংকে টাকা আছে, সমস্ত বাবা চুরি ফুরি করে নেবে। আমার দরকার কি আছে? আমার ওইসব অ্যাপ বানানোর কোনো দরকার নেই, অ্যাপ দিয়ে ফটো টটো দেওয়ার কোনো দরকার নেই। এইসব যদি করে নেয় তখন আমি কি বলে, একেই তো ভিখারি মানুষ, আবার এই ভিখারি হয়ে যাবো এইসব করতে গিয়ে। যেতটুকু আছে ততটুকু আমার চলে যাবে। ফালতু এসব ঘিবলি দিয়ে ভিবলি বানানোর আমার কোনো দরকার নেই, আমি করিনি। আমার মতন যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও যে আমিও এসব করিনি, একমাত্র আমি আছি। মানে আবার কি এইসব করার মাঝখানে কিছু কিছু লোকের আবার এইটাও পোস্ট করছে যে একমাত্র আমিই আছি যে ঘিবলি দিয়ে ফটো বানাইনি। আরে আমিও আছি দলে, আমি ঘিবলি টিবলি দিয়ে ফটো বানাইনি, তোমার দলে আমিও আছি। এটাও একটা ট্রেন্ড। ঝড়, কালবৈশাখী ঝড়ের সময়, এখন ঘিবলি ঝড়ের সময়, আর এইসব ট্রেন্ডিং জিনিসের ঝড়ের সময় আমি ওইসব অ্যাপ দিয়ে ভিডিও বানাইনি, ছবি দিইনি, এইসব বলছে। আমি দেখতে গেছি না জিজ্ঞেস করতে গেছি তুমি বানাওনি? এবার কি, হ্যাঁ আমিও তো বলছি যে আমি ওসব দিয়ে বানাইনি। কেন বলছি? আমি বানাইনি তাই বলছি। আর তোমরা দেখতে পারো আমার ফেসবুকে গিয়ে, আমার অ্যাকাউন্টে গিয়ে তোমরা চেক করতে পারো, অর্পিতা ঘোষ বলে অ্যাকাউন্টটা আছে, সেখানে গিয়ে দেখতে পারো যে আমি ঘিবলি দিয়ে ভিডিও বানিয়েছি না ছবি দিয়েছি না কি করেছি। আমি তো করিনি, ওসব জানিও না, ওসব করিও না, পারিও না, করার দরকারও নেই। এখনই বলবে তুমি জানো না তাই করোনি, তার জন্য নয়, আমি ওসব করিনি। নিজেকে কার্টুন বানিয়ে লোককে দেখানোর কি আছে? আমি তো এমনিই কার্টুন। দেখো আমি কত সুন্দর কার্টুন। অত লোক হাসানোর কোনো প্রয়োজন নেই। লোককে হাসাতে গেলে অন্যভাবে হাসাও। নিজেকে কার্টুন বানিয়ে এটা সেটা নানা রকম করে ফটো এডিটর করে ওইসব করতে যাচ্ছে, কোনো প্রয়োজন নেই ওইসব করবার। ওইসব করতে গেলে নিজের সর্বস্ব খোয়াবে। আমি বলছি, ভালো কথাই বলছি তোমাদের ঘরে। ওইগুলো এক একটা হেউ আসে, এক একটা ঝড় আসে, বুঝেছ? ওইসব নিয়ে তোমাদের টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে নেবে, নিয়ে লুট করে নেবে, লুট করে নিয়ে তোমাদেরকে ভিখারি করে দেবে। এসব ফালতু জিনিসে ওই একদম যাবে না বলছি। নিজেদেরকে অত কার্টুন বানানোর দরকার নেই। কি দরকার আছে বাবা ফালতু? আর আমার মতন অনেকেই আছে যে যারা ঘিবলিতে কোনো ফটো দেয়নি, কাজকর্ম আছে, সেই সব কাজকর্মগুলো করো। যেমন এইটা আমি কাজ করছি, দাঁড়াও এই ঘরটা আবার অন্ধকার, আলোটা জ্বেলে দিই। এমনিতেও দুটো আলো এই ঘরে একটু বাড়ি জ্বালতে হতো আমার ছেলের জন্যে, কেননা ও উঠেই আমার হাতটা ধরে টেনে বলবে মানে ওই আলোগুলো জ্বালতে হতো, তাই আগে থেকেই জ্বেলে দিচ্ছি। কারণ এখন ওকে ওঠাবো,
ও উঠে এক্ষুনি আসবে, এসেই হাতটা তুলে দেবে সটাং করে। ওই জন্য দুটো আলোই জ্বালিয়েছি, এই যে টিউব আলো আর এই যে পিছনের এই আলোটি, দুটোই জ্বালাতে হয়। বিশেষ করে টিউবটা তো জ্বালাতেই হবে, এইটা না জ্বালা। সেই জন্য আপাতত একটা বন্ধ করে দিই, তারপরে ও যখন আসবে তখন তো আবার জ্বালাতেই হবে। টিউবটাই জ্বলুক, ওই আলোটা এখন জ্বালাচ্ছি না, থাক। তো সেইটাই বলছিলাম, ওসব ঝিবলি টিবলি দিয়ে অ্যাপ বানিয়ে ছবি দেওয়ার কোনো দরকার নেই। সবাই বলবে ঝিবলিতে ছবি দিয়েছ, ঝিবলিতে ছবি দেওয়ার কোনো দরকার নেই, ফালতু জিনিস, টাইম নষ্ট। এমনি ছবি দাও, তোমার এমনি ফটো তুমি ফেসবুকে পোস্ট করো, তাতেও অনেক লাইক আসবে, অনেক কমেন্ট আসবে, অনেক ভিউজ আসবে। যাই আসুক, না আসুক, যাই আসুক, ওইসব ফালতু জিনিস একদম করবে না। আমি করিনি যেহেতু। তবে তুমি যদি চাও, আমি জোর করছি না, তোমরা যদি চাও তোমরা ভিডিও বানাতে পারো, ফটো বানাতে পারো। একটা ভালো সাজেশান দিলাম, ওসব ফালতু যে কোনো জিনিসে ভিডিও বানানোর কোনো দরকার নেই, ফটো বানানোর কোনো দরকার নেই। ভিডিও হয় কিনা আমি জানি না, ফটোই দিচ্ছে সবাই, তাও বলছি যদিও হয়ে থাকে সেসব বানানোর কোনো প্রয়োজন নেই, ফালতু জিনিসে যাওয়ার দরকার নেই। এমনি ভিডিও বানাও, এমনি ফটো দাও, তার তো অনেক লাইক আসবে, যাই আসুক নাই আসুক, ছোটো লাইক আসুক, বড় লাইক আসুক, ছোটো ভিউ আসুক, বড় ভিউ আসুক, যাই আসুক, এমনি ভিডিও দাও ফেসবুকে গিয়ে। ওই সব ঘিবলি মিবলি বানিয়ে হিবলি করার দরকার নেই। আমি এই জাস্ট 2 দিন হচ্ছে দেখছি ব্যাপারটা, যে আমার মোবাইলে জাস্ট 2 দিন হলো এসেছে ব্যাপারটা কি না, ঘিবলিতে গিয়ে সবাই ঘিবলি না জিবলি যাই হোক বলছে, সেখানে গিয়ে সবাই ফটো ক্যাপচার করে কী সব এডিটিং করছে। আমি 2 থেকে 3 দিন দেখছি বিষয়টা। মানে আমি প্রথম ভাবতাম 1-2জন দিচ্ছে দেখে ভাবলাম যে অন্য কোনো ফটো এডিটর থেকে এসব করেছে, করা যায়, অন্য অনেক ফটো এডিটর থেকে নানা রকম জিনিস তো করা যায়। তো আমি ভাবলাম সেসবই করেছে বোধহয়। ও মা, দেখি সবাই করছে একই রকম জিনিস। মানে আমার চেনা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও দেখছি ফেসবুকে গিয়ে ঘিবলি ভিডিও দিচ্ছে, ঘিবলি ফটো করছে। বড় বড় সেলিব্রিটি বা বড় বড় ভিডিও ক্রিয়েটাররা তো করছেই, আর এইসব দেখছি ছোটোখাটো আমাদের মতন যারা ফেসবুক ইউজার আছে তারাও করছে, ওরকম করে ফেসবুকে ছবিটা ছেড়ে দিচ্ছে। অনেক অ্যাপ এর আগে এসেছে এরকম এডিটিং করে ছেড়ে দেওয়া, এডিটিং করা, এর আগে অনেক বহু অ্যাপ এসেছিল। তো সেই সব অ্যাপ দিয়ে সবাই ওরকম হা খাও, আমার ছেলে পাখাটা নিয়ে এরম করছে উল্টো দিকে, ওটা সোজা দিকে হা করতে হয়, হা করো। ছেলেকে দেখানোর অবস্থায় নেই তাই দেখাতাম। হ্যাঁ গান করছে, বাহ খুব সুন্দর। যাই হোক, ওর গান শুনতে হবে না, আমার জ্ঞানের গানটা শোনো। বলছি ওইসব করার দরকার নেই, সেটাই বলছি। মানে যদি করতে চাও করো, মন চাইছে সবাই করছে করো, কিন্তু সাবধানটা করে দিলাম। এবার বলবে তো তোমরা তো কেউ কিছু বলোনি, ফালতু জিনিসের যাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি ফটো ভিডিও দাও, এতেই অনেক ভালো। ওইসব কোথা থেকে কি হয়ে যাবে না হয়ে যাবে। বহু অ্যাপ এরকম এসেছিলো, এরকম করো, এরকম সবাই ভিডিও দিচ্ছে, সবাই করছে, নিজের মুখটা ঐশ্বর্য রায়ের মতো হয়ে যাবে, এইসব এসেছিলো। তারপরে আরও একটা এসেছিলো মাঝখানে, যে তোমার ফটো দেখে তোমার ভাগ্য বিচার করবে, তুমি মানুষটা কীরকম। এখনও আছে অ্যাপটা, যদিও ফেসবুকে দেয় তুমি কীরকম, তোমার মেজাজ কীরকম, তুমি কতটা ভালো মানুষ, এইসব তখন আমিও বানিয়েছিলাম। তারপরে একজন ভিডিওতে বা ফেসবুকে পোস্ট করেছিল যে এইসব জিনিসে একদম হাত দেবেন না, একদম টাচ করবেন না, এগুলো নাকি বিদেশের কোনো মানুষের কাজ, সাইবার ক্রাইমারদের কাজ, তারা নাকি এই সমস্ত করে সমস্ত ডেটা চুরি করে নিয়ে আপনাকে একদম আপনার ব্যাংক ব্যালেন্স সব নিয়ে নিতে পারে, এরকম ধরনের একটা সাবধান বার্তা আমার ফেসবুকে এসেছিলো, অনেকেরই ফেসবুকে এসেছিলো। কেননা ওই পোস্টটাতে 30K 50K মতন ভিউজ ছিল,
তার মানে আমার কাছে ছাড়াও আরও 50,000 মানুষের কাছে গেছে জিনিসটা, তারা আগে ভালো মনে করেছে, তাই সেটা ওরা সাবধান করে দিয়েছে। সেই জন্য আমিও তাই বলছি, ওসব জিনিসে যেতে যেও না, ফালতু জিনিস। দুদিন এসেছে, দুদিনের মধ্যে আবার চলেও যাবে। নিজেদের ভিডিও, নিজেদের অরিজিনাল মুখের ভিডিও, অরিজিনাল মুখের ফটো ছাড়ো, এতেই ভালো হবে। ওসব ঘিবলি মিবলিতে ফটো দেওয়ার কোনো দরকার নেই। এমনি সুন্দর, তুমি এমনি খুব ভালো, সবাই সুন্দর মানুষ হয়, তার চেয়ে এই ভিডিওগুলো, এই এমনি ফটো ভিডিও দাও, ওসব ঘিবলি টিবলিতে দেওয়ার দরকার নেই। কোথা থেকে কি হয়ে যাবে তখন কেঁদেও কুল পাবে না। তাই বলছি, সাবধান হয়ে যাও।